পিঠের মধ্যে একটা ঝোলা নিয়ে চললাম আমি আমার দোকানের দিকে। এই যে পাশাপাশি সব দোকানগুলো কিন্তু বন্ধ, এই সব দোকানগুলো বন্ধ আর আমার দোকানটা আমি খুলবো, এর মানে এই না যে আমার দোকানে অনেক ভালো বিক্রিবাট্টা হবে, কারণ এখন একদমই লোকজন নেই রাস্তাঘাটে আর বিক্রিবাট্টাও তেমন নেই। তাই সবাই যে যার মতন দোকান বন্ধ করে যে যার বাড়িতে আছে। আমি তো অনেক দিন দোকান বন্ধ করেছি, তাই আমি এখন কটা দিন দোকান খুলবো। তো চলে তো এলামই দোকানে এসে দোকান যেমনি রোজ দিন যা করি, দোকান খোলা, দোকান চারদিক ঝাড় দেওয়া, পরিষ্কার করা, গোছানো, চা বানানো, তো সেরকমই কাজ করে যাচ্ছি। তো করতে থাকি, দোকানটা আগে ভালো করে গুছিয়ে নিই। দোকানে আসার সময় চায়ের জন্য যখন দুধের প্যাকেট নিচ্ছিলাম, তখন কি মনে হলো একটা চিড়ে ভাজার প্যাকেটও নিয়ে নিলাম। বেশ ভালোই হলো, তা না হলে সেই না খেয়েই থাকতে হতো। ছেলেকে স্কুল থেকে ঘরে নিয়ে যেতাম, তারপরে গিয়ে কিছু খাওয়া হতো। একদিকে ভালোই হলো, সকালবেলা চিড়ে ভাজাটা তো খেয়ে থাকতে পারবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে বাজে 1:35। দোকান থেকে গিয়ে ছেলেকে নিয়ে, ও হ্যাঁ, প্রথমে বলি দোকানটা বন্ধ করে দিয়েছি, তারপরে দোকান বন্ধ করে ছেলেকে নিয়ে ঘরে এসেছি। ঘরে এসে তারপরে কাটাকুটি করে আর এই দেখো রান্না করতে বসেছি। ভাত বসিয়েছি, ডাল আর আলু ভাজা আর মাছের ঝাল করব। প্রথমে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, কিন্তু ফুলকপিটা পেলাম না ভালো, তো মাছের ঝাল করব। ডাল ফুটে গেছে, দেখো টকবক টকবক করে ফুটছে, টকবক টকবক করে। ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে না, আজকে ডালটা অন্যরকম করেছি, টমেটো দিয়ে ডাল করেছি। আর ডালে ফোড়ন দিয়েছি কি জানো, সর্ষে আর শুকনো লঙ্কা ডাল করেছি। খুব মাছের ঝাল হচ্ছে এখানে, আলু ভাজার ডাল হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু এই যে মাছের ঝাল করছি। আর কালকের এক পিস মাছ পড়ে আছে এখনো, এই যে মাছ ভেজে নিয়েছি। আর এখানে বাসনগুলো পড়েছে, ওইগুলো মেজে নেবো। আর জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, ওগুলো কাচতে হবে, কারণ সকালবেলা জামা কাপড় কাচা হয়নি, তো এখন ভিজিয়ে রাখলাম। টমেটো দিয়ে ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, লাস্টে ধনে পাতা দিয়েছে একটু। মাছের ঝাল, আজকে মাছের ঝালটা বড়মশাই করেছে। আর এই যে আলু ভাজা, তো আমার ছেলের তো দু রকম প্রিয় খাবার হয়েছে, এই যে ডাল আর আলু ভাজা, ওগুলো এই দুটো দিয়েই খাবে, কিন্তু মাছ আমি খাওয়াবোই জোর করে হলেও। লেবু ছিল না, তাই শশা ছিল, শশাই কেটে নিলাম। এই দেখো ছোকলা শুদ্ধ কেটেছি, ছোকলা শুদ্ধ নাকি খাওয়া ভালো। আজকে আমি মাছ খাবো 1 মাস পর। কোথায় যাচ্ছি আমরা? শপিং মল। কি করতে বল? পিৎজার জিনিস কিনতে। আমার ছেলে খুব খুশি, অনেকদিন ধরে পিৎজা খেতে চেয়েছে, তো আজকে পিৎজার টুকটাক জিনিস যেটা ঘরে নেই সেইগুলোই যাব আনতে লেক মলে। তো কাল পরশু হোক, অন্য দিন হোক, বানাবো, কিনে তো রাখি, ফট করে বানানো হয়ে যাবে তাহলে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানের, তোমাদের আগেও মনে হয় দেখিয়েছিলাম অল্প স্বল্প, তাই না? তো আজকেও দেখাবো, আজকে নেবো। দেখো লিপস্টিক পরলে ভালো হতো, এই চুড়িদার সঙ্গে লিপস্টিক। আমার ছেলে বলছে না, বলছে না। তো চলো যাই। ও বাবা ফোন করেছে। এটাই ব্যবহার করি, 10 টাকার কিনি, এটা বড়টাই নিয়ে নিলাম একটা, অনেকদিন চলে যাবে। এই দেখো সব বাসন মাজার জিনিস নানা রকম। মনে করছি বোন মামা বন্ধ। আই এম জাস্ট বাইক না, ওটা ঠিক আছে।
পিৎজা সস এবার খুঁজতে হবে। পিৎজা সস কোথায় গেল? এই একটা আছে, এটা অনেক বড়। না এইটা নেবো, পিৎজা পাস্তা সস। পিৎজাতেও দেওয়া যাবে, পাস্তাতেও দেওয়া যাবে। এনে রাখছি, এর মধ্যে দেবে। কি কি নিলাম আমরা, কত বাজার করে। শপিং মলে অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিলাম আমি আর আমার ছেলে। চারদিকটা ঘুরছি আর দেখে দেখে নিচ্ছি, মানে কোনটা লাগবে সেটাই। তো যতক্ষণ আমরা ঘুরেছি ততক্ষণের মধ্যে কিন্তু কেউ বলেনি, অনেক স্টাফেরই এখানে দেখেছে যে আমরা ভিডিও বানাচ্ছি, কেউ কিন্তু বারণ করেনি যে না বানানো, যে নিয়ম নেই বা কিছু, বা আমিও দেখিও নি, অত লক্ষ্য করিনি। তো এখানে এসে একজন বারণ করলো যে ভিডিও করা যাবে না, তার জন্য আর ভিডিও করলাম না। এবার ঘরে গিয়ে দেখাবো তোমাদের। তাতান বসে পড়েছে এসেই, আর এই দেখো এনেছি, তো তোমাদেরকে দেখাই কি কি নিলাম। আমরা কিন্তু ফুচকা খেয়েছি ছেলে আর আমি, তারপরে এসেছি। আর ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে একদমই অল্প অল্প করেছি। তারপরে একজন এসে বলেছে ভিডিও নাকি করতে নেই, তো আর ভিডিও করিনি। এখন দেখাই তোমাদের যে কি কি নিয়েছি। আর যতটা করেছি অল্প অল্প একটু একটু, তো সেগুলো তো দেখাবোই, তার সঙ্গে এগুলোই দেখিয়ে দিই একটু কি কি নিলাম। এই যে পিৎজা বানানোর জন্য জিনিস আনতে গেছি, তার সাথে সাথে আবার কত কিছু নিয়ে নিলাম। এই যে একটা নারকেল তেল নিয়েছি, একটু সাবান নিলে ভালো হতো, গায়ে মাখার সাবান। এই যে এই সাবানগুলোটা যখন খিদিরপুরে গেছিলাম তখন নিয়েছিলাম এমনি একটা প্যাকেট, অনেক দিন চলেছিল, তো আর একটা নিয়ে নিলাম। আগে আমি অরেঞ্জ কালার আর নীল কালার যেটা, ওটা ব্যবহার করতাম, কিন্তু ওটা প্রচুর দাম, এই জন্য আর ওটা নেওয়া বন্ধ করে দিয়েছি। এটা নিয়ে একটা ছোট্ট দেখে পাস্তা নিয়েছি, যেটা অনেক রকম কালার আছে, একদিন ছেলেকে বানিয়ে দেবো, স্কুলে হোক বাড়িতে হোক বানিয়ে দেবো, খাবে। এটা কি রে তাতান? মিউনিস? হ্যাঁ, এটা বার্গার বা পাউরুটি দিয়ে বানিয়ে দেবো। হ্যাঁ কোনোদিন। তাতান এইসব বার্গার তারপরে পিৎজা খেতে কি ভালো বাসে। একটা এই নিলাম, কি এটা? বাটার। দেখ বলছি এই নিলাম বাটার, সেটাই ভুলে গেছি। এই যে পাস্তা অ্যান্ড পিৎজা সস, পাস্তাও দেওয়া যাবে, পিৎজাতেও দেওয়া যাবে। আর এটা তো আমি নেবই, যেখানে যাই, মানে লেক মলে গেলেই নেবো। এটার সঙ্গে 2 না 3টে ফ্রি থাকে, বেশ অনেক চাউমিন পাস্তা সবার সঙ্গে চলে যায়। তারপর নিলে এই যে চিজটা দরকার ছিল, ওই সসটা নিয়েছি, চিজটা নিয়েছি, এটাই ব্যাস, এটা দিয়েই নর্মালভাবে বানাবো পিৎজাটা। আর ছেলে এই দুটো নিয়েছে, এই যে ভালোবাসে। এটা কি রে জানো? পপকর্ন। আর এটা সস নিয়েছিস? হ্যাঁ নিয়েছিস তো, ভুলে গেলাম তো। ও সস না, এটা হলো স্যুপ বানাতে হবে। এইটা একটা চকলেট নিয়েছি আমরা, চকলেট, আর কিছু নেই। অনেক বাজার করে ফেলেছি, সেই খিদিরপুরে গেছিলাম, তারপরে টুকটাক জিনিস আছে, কাজু বাদাম কিশমিশ এগুলো সব শেষ হয়ে গেছে, ওইগুলোও নিতে গেছিলাম, তো এত দাম দেখে আর নিতে পারছি না। তো এইগুলোই এই বাজার করলাম আজকে। এইটাও দরকার, এইটা দরকার, এটাও দরকার, আর এইগুলো তো টুকটাক। আমরা এখন চকলেট খাচ্ছি। যে চকলেটটা এনেছি ওই চকলেটটার ভিতরে আবার 2টো চকলেট ছিল এমনি, এই একটা আর ছেলের কাছে একটা আমি, একটা ছেলে খাবো। ডেয়ারি মিল্ক ভিতরে সাদা সাদা, আচ্ছা নতুন, মানে প্রথমবার খাচ্ছি এটা, একদম প্রথমবার নতুন। এই দেখো বন্ধুরা, ভেতরে সাদা চকলেট, পুরো গোলমাল হয়ে গেছে সব, মানে পুরো ঘেটে চকলেট, সাদা চকলেট, এমনি চকলেট, দুটো একসঙ্গে হয়ে ঘেটে একাকার হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। বেশি পেছনে হতে হচ্ছে। আমাদের আগের প্রেসার কুকারটা না খারাপ হয়ে গেছে, তো ওইটা চেঞ্জ করে আর এটা আনা হয়েছে। জানি না কতটা ভালো হবে কি না, কি জানি। ওনারা তো কাগজ দিয়েছে ওই খারাপ হলে চেঞ্জ করে নিতে। চকচক করছে না, স্টিলের নাকি এটা? কোম্পানি মালের, মানে সব পরে ধুতে ঠিক হয়ে যাবে না। একই সাইজেরই নিয়েছে, একটু বড় নিয়েছে, তাহলে সুবিধা হয়।
হবে। আচ্ছা, এই দেখো প্রেসার কুকার, কোনো কোম্পানি না, এমনি ওইটা দিয়ে। আর ক টাকা দিতে হয়েছে? আগেরটা কত দাম হয়েছে? 220 টাকা। আগের যে প্রেসার কুকারটা ছিল ওটা 220 টাকা, আর এটা তারপর 950 সব মিলিয়ে। তারপর কত দিতে হলো? কত? 700 টাকা দিতে হয়েছে। লাগাবি কি করে লাগাবি? আরও একটা জিনিস এনেছে, আমি বললাম দুদিন ধরে, তো আজকে এনেছে, কালকে আনতে পারিনি, তাই আজকে নিয়ে এসেছে। এই যে শাখা, আমার বরমশাইয়ের দোকানেরই হাঙরমুখো শাখা। তো এই শাখাটা খুলে দেবো। এই শাখাটা অনেক দিন ধরে পড়ছি, এটা খারাপ হয়ে গেলে ব্যাস আর পড়তে পারবো না, তাই এটা খুলে রেখে এইটা পড়বো। পড়ে নি শাখাটা।